আচ্ছা, হাইড্রোসিল থেকে কি পুরুষদের বন্ধ্যাত্ব বা মেল ইনফার্টিলিটি হতে পারে? নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। হাইড্রোসিলে কি হয়, অন্ডকোষের যে লেয়ার থাকে তার মধ্যে জল জমে এবং তাতে অন্ডকোষ ফুলে বড় হয়ে যায়। তো এবার দীর্ঘদিন ধরে, অর্থাৎ যদি লং স্ট্যান্ডিং হাইড্রোসিল কারোর থাকে, সেক্ষেত্রে কি হয়, যে জল জমে সেটি আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেকটা বড় হয়ে যায়, অর্থাৎ লার্জ হাইড্রোসিল, এবং দীর্ঘদিন ধরে জমে থাকার জন্য এর ফলে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এই টেস্টিসের মধ্যে যে শুক্রাণু উৎপাদন হয় সেটি হলো সম্পূর্ণরূপে টেম্পারেচার সেন্সিটিভ, অর্থাৎ তাপমাত্রার কম বেশির উপর সেটি সেন্সিটিভ। এবার যদি তাপমাত্রা বেড়ে যায়, তাতে কি হয়, শুক্রাণু উৎপাদনের যে পদ্ধতি সেটি ব্যাহত হয়। এবার যদি কারোর লং স্ট্যান্ডিং লার্জ হাইড্রোসিল থাকে, সেক্ষেত্রে যেহেতু অন্ডকোষের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য কি হবে, সেই অন্ডকোষে শুক্রাণু উৎপাদনের যে পদ্ধতি সেটি ব্যাহত হবে, এবং তার থেকে মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যাত্ব কিন্তু হতে পারে। কাজেই কারোর যদি হাইড্রোসিল থাকে, তাহলে সাবধান, আপনি আপনার চিকিৎসক অবশ্যই একবার দেখিয়ে নিন। নমস্কার।